আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আগামীকাল যাদের আকাইদ ও ফিকহ পরীক্ষা, আমি আগের ভিডিওতে একটা প্রশ্ন এবং তার উত্তর দিয়েছি আকাইদ ও ফিকহের। ওইটা তোমরা বারবার প্রশ্ন করতেছো যে ওইটা কি আল ফিকহ নাকি লেকচারের। এখন ওইখানে আমি ভুলবশত আল ফিকহ মানে উচ্চারণ করে ফেলেছি, ওইটা হবে লেকচারের। ওই প্রশ্নটা হচ্ছে লেকচারের আর এই প্রশ্নটা হচ্ছে আল ফিকহ। তো তোমাদের যাদের আল ফিকহ থেকে প্রশ্ন আসে তোমরা এই প্রশ্নটা দেখতে পারো, আর যাদের লেকচার থেকে আসে তারা ওই ভিডিওটাই দেখতে পারো। তো আমরা এই প্রশ্নটা দেখি। বার্ষিক পরীক্ষা 2024, দাখিল নবম শ্রেণী, আকাইদ ও ফিকহ। 40টি এমসিকিউ থাকবে, 40টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার সঠিক উত্তরটি খাতায় লেখো। এটা হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর। 1, উসিলা কি? ক, যার দ্বারা অন্যের নৈকট্য লাভ করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে 4টা অপশন বলবো না, আমি শুধু উত্তরগুলো বলে যাচ্ছি। তোমরা একটু ঝাপসা হইলো বাকি অপশনগুলো দেখে নিও, তাহলে পরীক্ষায় মনে থাকবে। 1 নাম্বার উসিলা কি? সঠিক উত্তর ক, যার দ্বারা অন্যের নৈকট্য লাভ করা যায়। 2 নাম্বার কোন বাবের মাসদার? এটা হচ্ছে উত্তর গ, 2 এর উত্তর গ। 3, সৃষ্টির সকল কিছু কার নিয়ন্ত্রণে? উত্তর হচ্ছে ক, আল্লাহ, মহান আল্লাহর। 4, কে সামনের ও পিছনের সব খবর রাখেন? 4 এর উত্তর গ, মহান আল্লাহ। 5, পালনকর্তা কতজন? 5 এর উত্তর ক, একজন। 6, আল্লাহ ও রাসূলের নির্দেশ অমান্য করার বিধান কি? ক, হারাম। 6 এর উত্তর ক, হারাম। 7, দিনদাতা কে? ক, আল্লাহ তাআলা। 8, শব্দের অর্থ কি? ক, সাহায্য চাওয়া। 8 এর উত্তর ক, সাহায্য চাওয়া। 9, মানত করতে হবে কার উদ্দেশ্যে? ক, আল্লাহর উদ্দেশ্যে। 9 এর উত্তর ক, আল্লাহর উদ্দেশ্যে। 10, কাকে তন্দ্রা ও নিদ্রা আচ্ছন্ন করে না? খ, আল্লাহকে। 10 এর উত্তর খ, আল্লাহকে। 11, উদ্দেশ্য হাসিলের জন্য বৈধ সকল মাধ্যমকে কি বলা হয়? গ, উসিলা। 11 উত্তর গ, উসিলা। 12, ইসলামী শরিয়াতের দৃষ্টিতে মানত কি? ঘ, একটি ইবাদাত। 12 এর উত্তর ঘ, একটি ইবাদাত। 13, ইমামে আজম রহমাতুল্লাহি আলাইহির নাম কি? 13 উত্তর গ, নুমান। 14, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এর মতে ফিকহ কি? ক, আত্মার উপকারী ও অপকারী জ্ঞান লাভ করা। 14 উত্তর ক। 15, এটাকে একটি পূর্ণাঙ্গ বিষয় হিসেবে রূপদান করেন কে? ঘ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। 15 উত্তর ঘ। 16, এটি কার বাণী? খ, ইমাম মালিক রহমতুল্লাহি আলাই। 16 উত্তর খ। 17, গ্রন্থটি কার রচনা? ঘ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। 18, মুয়াত্তা সংকলনে ইমাম মালিক রহমতুল্লাহি আলাই এর কত বছর সময় লাগে? খ, 30 বছর। 18 খ। 19, জামাতের সাথে নামাজ আদায়ের হুকুম কি? উত্তর গ। 20, সালাত কখন ফরজ হয়? খ, মিরাজের রাতে। 20 খ। 21, আজান দেওয়া কি? গ, সুন্নত। 22, ইসলামের স্তম্ভ কয়টি? খ, 5টি। 23, ভিতরের সালাত কয় রাকাত? খ, 3 রাকাত। 24, কয়টি? খ, 4টি। 25, কত প্রকার? ক, 2 প্রকার। 25 উত্তর ক, 2 প্রকার। 26, এটা শব্দের অর্থ কি? খ, ইঙ্গিত করা। 26 উত্তর খ। 27, শব্দের অর্থ কি? ঘ, বিধানগত। 27 উত্তর ঘ।
তার বিপরীত শব্দ কি? খ। 28 উত্তর খ। শব্দের অর্থ কি? ক। অস্পষ্ট। 19 উত্তর ক। 29 উত্তর ক। 30 কয়টি কারণে শব্দের প্রকৃত অর্থ ব্যাহত হয়? ক। 3টি কারণে। 31 শব্দের অর্থ কি? কঠিন। মুশকিল শব্দের অর্থ কি? কঠিন। 31 খ। 32 এর বিপরীত শব্দ কি? খ। 32 উত্তর খ। 33 মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি? গ। সদ্ব্যবহার। 33 উত্তর গ। সদ্ব্যবহার। 34 মুসলিমরা পরস্পর কি? ক। ভাই ভাই। 34 উত্তর ক। 35 কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদকারীর নেই? গ। নামাজীদের সাহায্যকারী। 35 উত্তর গ। 36 দুনিয়া ও আখিরাতে মানুষের শ্রেষ্ঠ সম্পদ কি? গ। সদ্ব্যবহার। 36 উত্তর গ। 37 সম্মান ও মর্যাদা কার হাতে? ক। আল্লাহর। 37 উত্তর ক। 38 সকল গুনাহের চাবিকাঠি কি? গ। নামাজ ত্যাগ করা। 38 উত্তর গ। 39 গান বাজনায় কে হুশিক হয়? ঘ। শয়তান। 39 উত্তর ঘ। 40 কে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণাকারীর নেই? ফিতনা সৃষ্টিকারী। ক। 40 উত্তর ক। ফিতনা সৃষ্টিকারী। এখন হচ্ছে রচনামূলক প্রশ্ন খ বিভাগ আকাইদ। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে 10 নম্বর। 2 নং আল্লাহর প্রতি ঈমান এর সংজ্ঞা দাও। মহান আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কুরআন ও হাদিসের দলিল উল্লেখ করো। 3 এত বলতে কি বুঝো? খতমে নবুয়াত অস্বীকারীদের দাবিসমূহ উল্লেখ করত তা খণ্ডন করো। গ বিভাগ ফিকহ 3টি থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে 10 নম্বর করে 20 নম্বর। 4 এত এর হুকুম কি তা আদায়ের পদ্ধতি নির্ণয় করো। 5 নামাজের রুকন কয়টি ও কি কি? 6 হজের ফরজ কয়টি এবং ওয়াজিব কয়টি বর্ণনা করো। ঘ বিভাগ উসলুল ফিকহ 2টি থেকে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে 10 নম্বর। 7 কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের বর্ণনা করো। এত এর সংজ্ঞা ও হুকুম বর্ণনা করো। 8 ও বিভাগ আখলাক। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে 10 নম্বর। 9 নং নেতৃত্ব ও কর্তৃত্বে প্রকৃত মালিকানা কার? নেতৃত্বের জন্য প্রার্থী হওয়া ইসলামের দৃষ্টিতে কেমন আলোচনা করো। 10 হাদিসের দৃষ্টিতে ওয়াদা ভঙ্গ করা কিসের আলামত? ইসলামী শরিয়াতে ওয়াদা রক্ষা করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। চ বিভাগ ইলমুল ফিকহ ও উসুলুল ফিকহ এর ইতিহাস। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে 10 নম্বর। 11 নং এত এর আবিধানিক ও পারিভাষিক অর্থ কী? এত এর উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। 12 নং এত এর উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল তোমাদের আকাইদ ও ফিকহ এর আল ফাতাহ প্রকাশনী কর্তৃক প্রদত্ত প্রশ্ন। তোমাদের যাদের আল ফাতাহ প্রকাশনীর প্রশ্ন আসে, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে যাবে এবং পড়ে যাবে। এই প্রশ্নটা হুবহু কমন আসবে আশা করি। তো তোমরা সকলে এরকম প্রশ্ন এবং সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দাও। ধন্যবাদ সকলকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুবিধার জন্য এই যে প্রশ্নটা আমি পাতেরা করে এখানে দিয়ে দিলাম, তোমরা এখান থেকে পজ করে স্ক্রিনশট নিয়ে নিও এবং পড়ো।